চলে আসলাম ফরিদপুর হিম উৎসবে। অম্বিকা ময়দানে প্রতি বছরের মতো এবারও হিম উৎসব শুরু হয়েছে। আর এই মেলায় ঝোলাগুড় থেকে শুরু করে মধু পর্যন্ত ছিল। আর ছিল মেয়েদের অনেক রকমের কসমেটিক্স। এখানে এত পরিমাণে কসমেটিক্স ছিল বলার মতো না। সাজুগুজুর জিনিসে ভরপুর। দুঃখের বিষয় হলো ছেলেরা সাজুগুজু করে না, আর তাদের কোনো সাজার জিনিসও নেই। স্টলগুলা অনেক সুন্দর করে সাজিয়েছে। ডেকোরেশন ছিল কিছু কিছু স্টলে। এই দেখো উপরে ছিকলের মতো কি দিয়ে যেন একটু ডেকোরেশন করেছে, ভালোই লাগছিল দেখতে। আর এখানে ছিল গাছপালা। যারা গাছপালা পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে ছোট ছোট টবের যে গাছগুলো আছে ওগুলো নিতে পারো। আমি এর আগের বার একটা টব নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভেঙে গেছে, তাই এবছর আর নেইনি। শীতের সময় কিন্তু অনেক রকমের ফুল ফোটে, আর এজন্য এখানে অনেক রকমের ফুল গাছ ছিল। আর ছিল কাপড়ের ফুলও। যারা যারা সত্যিকারের গাছ নিতে না চাও তারা কাপড় দিয়ে বানানো ফুল গাছ নিতে পারো। আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ঝুমকা কানের দুল। ভিতরে কিন্তু আরও ছিল, কিন্তু এত পরিমাণে মেয়েরা ছিল আমি আর ভিতরে যাইনি। আর এখানে ছিল দেখো কত সুন্দর কাপড় দিয়ে ব্যাগ বানিয়েছে। এখানে কিন্তু জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগ বানিয়েছে, কাপড় না। আর এখানে অনেক রকমের ড্রেস ছিল, বেশিরভাগই ছিল সুতির ড্রেস। বাটিকের যে সুন্দর সুন্দর ড্রেস আছে ওগুলা ছিল। ড্রেসগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু পুটুলি বাবা আমার সাথে আসেনি তাই আমি আর ড্রেস কিনিনি। আর এখানে বাটিক ছাড়াও অনেক রকমের ড্রেস ছিল। জর্জেটের ড্রেস ছিল খুবই কম, তবে সবাই কিন্তু বাটিকের ড্রেসই বেশি নিচ্ছিল। আর প্লাস্টিকের ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মঞ্চের দুপাশে কিন্তু স্টলে ভরপুর। এক পাশে কাপড় চোপড়ের স্টলে ভরা, আরেক পাশে খাবার দাবার, কাপড় চোপড়, অর্নামেন্টস সব কিছুই আছে। তবে খাবারের স্টলগুলো একটু কম। ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, যদি দেখে ভালো করে বেছে বেছে নেওয়া যায়। তাঁতের ড্রেসও ছিল, অনেক সুন্দর লাগতেছিল। দেখো ওই মিষ্টি কালার ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। পুটুলির বাবা যদি যেত তাহলে আমি অবশ্যই নিতাম। আর এটা রঙিন সুতা বুটিক শপ ওনাদের দোকানের নাম। আর ওনাদের কিন্তু ফেসবুক পেজও আছে। মেলাতে এসে ঘুরে কিন্তু মনটা ভালো হয়ে গেল। দক্ষ এবং খুবই এ সকল কাজে খুবই অনুপ্রেরণা দেন বা সবার সাথে থাকেন। আর এদিকে সবাই ছবি তুলতেছিল। জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে রাইস কুকার, ব্লেন্ডার থেকে শুরু করে মশলা গুঁড়ো করার মেশিনও ছিল। আর এই পাশটাতে কিন্তু ওরের দোকান কম ছিল আর খাবারের দোকান বেশি ছিল। তবে সবাই কিন্তু ড্রেসের পাশাপাশি অনেক রকমের ব্যাগ, তারপরে হাতে তৈরি চুড়ি, কানের দুল, মালা বানিয়ে নিয়ে এসেছিল। আর এখানে ছিল অনেক রকমের ডেজার্ট আইটেম। আমার কিন্তু কেকগুলা দেখতে ভীষণ লোভনীয় লাগছিল। কেক দেখার পরে এইসব অর্নামেন্টস আর চোখেই লাগতেছিল না, মনে হচ্ছে আমি আগে খেয়ে নেই। তারপরে আমরা এই পাশের যে স্টলে আসলাম, এখানে হরেক রকমের কেক ছিল। আর দেখো অনেক রকমের কেক কিন্তু বিক্রিও হয়ে গেছে। এছাড়া ছিল পুডিং, অনেক রকমের চকলেট, লোভনীয় সব কেক। কেকের কিন্তু এক একটা এক এক রকমের ফ্লেভার। আমার কাছে সব থেকে চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের কেকটা বেশি ভালো লেগেছিল। আর এখানে দেখো শোপিস ছিল, আর তার ভেতর ছিল মোমবাতি। হাতে তৈরি কিন্তু চুড়ি ছিল, অনেক সুন্দর সুন্দর। আর এই কেকগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল। আর ওই কাপ কেকগুলো ছিল বেশি সুন্দর, তবে ক্রিমের পরিমাণটা একটু বেশি ছিল। যেহেতু প্রতি বছরই মেলা হয়, আমার এই দিয়ে কিন্তু 2 বছর এখানে আসা হলো। মেলার ভিডিও দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে নিজে মেলার ভিডিও করতেছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর এই ছোট কাপ পুডিংগুলো ছিল 60 টাকা করে। প্রাইস একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু মেলা তো একটু তো দাম বেশি থাকবে। আমি পুডিংটা অনেক সুন্দর বানাতে পারি। এছাড়া ছিল এখানে পাটালি গুড়, খেজুরের গুড়, ঝোলা গুড় থেকে আরো অনেক রকমের গুড়। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। টাটা।